হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 সাত্রা পাবলিকেশন বই থেকে এমসিকিউ সমাধানের ক্লাস। আজকে আমরা করছি তড়িৎ বিভব অধ্যায়ের এমসিকিউ সমাধানের পার্ট 5। চলো তাহলে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করব 49 নম্বর কোশ্চেন থেকে। 2 গ্রাম ভরের একটি বুলেটের আধানের পরিমাণ 2 মাইক্রোকুলম কোনো বিভব প্রভেদের মধ্য দিয়ে বুলেটটিকে ত্বরিত করলে স্থির অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে। আচ্ছা, কোন বিভব প্রভেদের মধ্য দিয়ে বুলেটটিকে ত্বরিত করলে স্থির অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে? অপশান দেওয়া আছে 5 কিলোভোল্ট, 50 কিলোভোল্ট, 5 ভোল্ট না 50 ভোল্ট। আচ্ছা, আমরা জানি এই ক্ষেত্রে গতিশক্তি সমান সমান হয় কৃত কার্য, তাই না? গতিশক্তি সমান সমান হবে কি? কৃত কার্য। স্থির অবস্থা থেকে যখন বস্তু যাত্রা শুরু করবে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমরা জানি স্থির অবস্থা থেকে কোনো আধানগ্রস্ত বস্তু কোনো বিভব প্রভেদের মধ্যে ত্বরিত হলে গতিশক্তি সমান সমান হবে কৃতকার্য। আর যদি প্রাথমিক গতিশক্তি থাকতো, তাহলে আমরা লিখতাম চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, গতিশক্তির পরিবর্তন সমান সমান কৃত কার্য। এখানে যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে, প্রাথমিক গতিশক্তি স্থির, তাই সরাসরি আমরা লিখলাম গতিশক্তি সমান সমান কৃত কার্য, যেটা আমরা পরবর্তীকালে কার্যশক্তি উপপাদ্য এখানেও পেয়ে যাব। কার্যশক্তি উপপাদ্য এখানেও এই প্রমাণটা আমরা পেয়ে যাব কমন। আচ্ছা, এখানে আমাদের বের করতে বলেছে পোটেনশিয়াল ডিফারেন্সটা, তাই তো? তাহলে গতিশক্তি এখানে আমাদের কত হবে? হাফ এম ভি স্কোয়ার, আর কৃতকার্য ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ভি। এটা হচ্ছে আমাদের বিভব প্রভেদ ক্যাপিটাল ভি, আর এটা হলো হাফ এম ভি স্কোয়ার গতিবেগ। ক্যাপিটাল ভি আমরা বের করব। ক্যাপিটাল ভি সমান সমান হাফ এম ভি স্কোয়ার বাই কিউ, তাই না? আচ্ছা, এবার কি কি তথ্য দেওয়া আছে? হাফ এম কত দেওয়া আছে? 2 গ্রাম। এটাকে আমাদের কেজিতে করতে হবে। তাহলে 2 গ্রাম এটাকে কেজিতে করলে 10⁻³ ভি কত দেওয়া ছিল? গতিবেগ দেওয়া ছিল 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10-এর স্কোয়ার আধান। কিউ কত দেওয়া ছিল? 2 মাইক্রোকুলম, 2 × 10⁻⁶, এখানে 2। এবারে ক্যালকুলেশন, 2 কেটে যাবে, এখানে থাকছে 10⁻⁶, উপরে গেলে হয়ে যাবে 10⁻+6। তাহলে এটা এখানে থাকছে আমাদের 10⁻² মানে 100 /2 × 10⁻⁻3, এটা হয়ে যাবে প্লাস, তাহলে থাকবে +3। তাহলে এটা হচ্ছে আমাদের 50 × 10⁻³ বিভবের ইউনিট আমাদের হয়ে যাবে ভোল্ট। আচ্ছা, আমাদের উত্তরটা কিলো ভোল্টে দেওয়া আছে, তাই এটাকে আমরা লিখতে পারি 50 কিলো ভোল্ট, তাই না? এটা আছে আমাদের অপশান বিতে। ওকে, এই গেল আমাদের 49 নম্বর অঙ্ক। এরপরে আমরা চলে গেলাম 50 নম্বর অঙ্কে। 50 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? একটি আহিতকণার ভর 2 মিলিগ্রাম, আধান 10 কুলম্ব, সেটি দুটি বিন্দুর মধ্যে গতিশীল যাদের বিভব পার্থক্য 10 ভোল্ট
কণাটি স্থির অবস্থা থেকে গতিশীল হলে সর্বোচ্চ বেগ। আচ্ছা, একই অঙ্ক এখানে এবার বিভব প্রভেদটা দেওয়া আছে, গতি বেগটা বের করতে হবে, তাই না? তাহলে আবার আমরা লিখব হাফ এম বি স্কোয়ার ইজিক্যাল টু কিউ ভি। এটা হলো আমাদের তাহলে 50 নম্বর অঙ্ক। হ্যাঁ, আমরা জানি স্থির অবস্থা থেকে কোনো আধানগ্রস্ত বস্তু কোনো বিভব প্রভেদের মধ্যে দিয়ে ত্বরিত হলে গতিশক্তি সমান সমান কৃতকার্য। এবার আমাদের দেওয়া আছে এই ভি ম্যাক্সটা বের করতে হবে, কত হবে। আচ্ছা, তাহলে ভি স্কোয়ারটা এদিকে রাখলাম, কিউ ভি এই টুটা চলে যাবে উপরে, এটা নিচে আছে চলে যাবে উপরে, আর এমটা চলে আসবে নিচে, এমটা চলে আসবে নিচে। আর ভি সমান সমান হয়ে গেল, তাহলে ভি সমান সমান হয়ে গেল 2 কিউ ভি বাই এম। এটা গতিবেগ, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ভি, এটা হলো স্মল ভি। আচ্ছা, এইবারে আমরা মান বসাবো, কি কি দেওয়া আছে। 2 ইন্টু কিউ এর মান কত, 10 কুলম, 10 কুলম। ভি বিভব প্রভেদ 10 ভোল্ট। আচ্ছা, এম ভর 2 মিলিগ্রাম, এটাকে আমাদের কেজিতে করতে হবে, তাহলে 2 ইন্টু 10⁻⁶। আচ্ছা, এই হলো, তাহলে 2 কেটে গেল, এটা চলে যাবে উপরে, তাহলে 6 আর 2 হয়ে যাবে 8, √10⁸ সমান সমান 10⁴। ভি সমান সমান বেরোলো কত, 10⁴ মিটার পার সেকেন্ড। তাহলে ভি ম্যাক্স এটাই হবে আমাদের সর্বোচ্চ গতিবেগ, ভি ম্যাক্স ইজিক্যাল টু 10⁴ মিটার পার সেকেন্ড। এটা কোন অপশানে আছে, এটা আছে আমাদের অপশান বিতে, 10⁴ মিটার পার সেকেন্ড, অপশান বি। এই গেল আমাদের এটা কত নম্বর অঙ্ক, এটা হচ্ছে আমাদের 50, এটা 50, 49, এটা 50। এরপরে আমরা চলে যাব 51 নম্বর অঙ্কে। 51 নম্বর অঙ্ক কী বলা হয়েছে, 50 মিলিগ্রাম ভর বিশিষ্ট একটি বলের আধান 5 ইএসইউ এবং এটি 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছে। এটি 10 ইএসইউ আধানযুক্ত অন্য একটি বলের সর্বাধিক কতটা নিকটবর্তী হতে পারে। আচ্ছা, এই ধরনের অঙ্ক একটা আমরা আগের পাঠে করেছিলাম, সেটা ছিল 48 নম্বর অঙ্কটা, তাই না? সেম অঙ্ক, যে কোনো একটা আধান যেটা নির্দিষ্ট গতিবেগে গতিশীল, সেটা অন্য একটা সেম আধানের কত কাছে যেতে পারে। এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। আমরা করছি তাহলে কোশ্চেন নম্বর 51। ধরলাম এখানে একটা Q1 আধান আছে, যেটা ইউ বেগে গতিশীল। বেগের মান দেওয়া হয়েছে আমাদের 10 সেন্টিমিটার পার সেকেন্ড। এই গতিবেগে গতিশীল, অন্য একটা আধানের দিকে গতিশীল, এবং ওই আধানটাকে ধরলাম আমরা Q2, যেখানে Q1 এর মান দেওয়া হয়েছে কত, +5 ইএসইউ। Q2 এর মান দেওয়া হয়েছে কত, এটা দেওয়া হয়েছে আমাদের 10 ইএসইউ। এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে এই আধানকে বিকর্ষণ করবে, বা এই আধানকে বিকর্ষণ করবে, এদের মধ্যে বিকর্ষণ বল প্রযুক্ত হবে। এবার ধরবো আমরা যে Q2 আধানের সাপেক্ষে প্রথমত Q1 আধানটি বহু দূরে অবস্থিত। তাহলে Q1 আধানের ক্ষেত্রে বর্তমানে শুধুমাত্র কোন শক্তি প্রযোজ্য হবে, শুধুমাত্র গতিশক্তি। বহু দূরে অবস্থিত কোনো আধানের জন্য স্থিতিশক্তি কী হয়, 0 হয়। আমরা জানি স্থিতিশক্তি ফর্মুলায় কে Q1 Q2 বাই আর। এখন যদি আমাদের আর সমান সমান ইনফিনিটি হয়, তাহলে কে Q1 Q2 বাই ইনফিনিটি সমান সমান কত পাবো, 0। আচ্ছা, কণাটা যখন এই ইউ বেগে অগ্রসর হবে, এদিক বরাবর বিপরীতমুখী বলের জন্য মন্দন প্রযুক্ত হবে, তাই না? নেগেটিভ ত্বরণ মন্দন প্রযুক্ত হবে, ফলে কণাটার বেগ ধীরে ধীরে কমবে এবং নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে কণাটা স্থির হবে। যে দূরত্বে গিয়ে কণাটা স্থির হবে, সেটাই হবে Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের মিনিমাম ডিস্টেন্স। ওকে, এই ডিস্টেন্সটাকে আমরা বলবো ডি মিনিমাম, যেখানে Q1 কণার বেগ হবে কত, 0। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনে
আমাদের কণাটার শুধুমাত্র কি থাকবে, থাকবে শুধু স্থিতিশক্তি, কিন্তু ভি যেহেতু শূন্য তাহলে গতিশক্তি হবে শূন্য। তাহলে আমরা লিখব শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী, শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী আমরা কি করতে পারি, এটাকে ধরবো আমরা প্রাথমিক অবস্থান, আর এই অবস্থানটাকে আমরা ধরবো অন্তিম অবস্থান। প্রাথমিক অবস্থানে কোন ধরনের শক্তি ছিল, শুধুমাত্র গতিশক্তি, হাফ এম, গতিবেগটা কত, ইউ স্কোয়ার। হ্যাঁ, গতিবেগ বলা হয়েছিল, আচ্ছা হ্যাঁ, আমরা ইউ স্কোয়ার বা ভি স্কোয়ার যাই হোক ধরতে পারি। আর যেহেতু গতিবেগের মান দেওয়াই আছে, প্রাথমিক গতিবেগ 10 সেন্টিমিটার পার সেকেন্ড, আর এখানে স্থির শক্তি হয়ে গেল শূন্য। আর অন্তিম অবস্থায় শক্তি সংরক্ষণ নীতি, অর্থাৎ উভয় ক্ষেত্রে শক্তির মান থাকবে সমান। অন্তিম অবস্থায় গতিশক্তি শূন্য, থাকবে কি স্থির শক্তি। স্থির শক্তি আমরা সিজিএস পদ্ধতিতে লিখব, তাই Q1 Q2 বাই তাদের মধ্যে দূরত্ব ডি মিনিমাম। ওকে, তো আমরা পেলাম হাফ এম ই স্কোয়ার ইজিক্যাল টু Q1 Q2 বাই ডি মিনিমাম। এবার আমরা বের করব কোনটা, ডি মিনিমাম, তাই তো। ডি মিনিমাম এটা চলে আসলো এখানে, এটা চলে যাবে এখানে, Q1 Q2 বাই হাফ এম ইউ স্কোয়ার। এবারে আমরা মান বসাবো, Q1 Q2 মান কত, 5 আর 10, হাফ ইন্টু এম এর মান কত, এম দেওয়া হয়েছে 50 মিলিগ্রাম, এটাকে গ্রামে করব আমরা, 50 ইন্টু 10⁻³ মিলিগ্রাম থেকে গ্রাম হলো। আচ্ছা, তারপরে আছে ইউ স্কোয়ার, ইউ কত, 10 সেন্টিমিটার তার স্কোয়ার, 10 সেন্টিমিটার পার সেকেন্ড তার স্কোয়ার। এই গেল আমাদের অঙ্ক 5। এবারে আমরা এটাকে ক্যালকুলেশন করব, এটা চলে যাবে উপরে, তাই তো। তাহলে 10 × 5 = 50, 10 × 5 = 50 কেটে যাবে, এখানে থাকছে -1 থাকছে, এটা চলে যাবে উপরে, উপরে হয়ে যাবে 10 আর 2টা হয়ে যাবে উপরে, তাহলে থাকছে কি 2 × 10 = 20। তাহলে ডি মিনিমাম আমরা কত পেলাম, ডি মিনিমাম আমরা পাচ্ছি 20, সিজিএস পদ্ধতিতে করেছি সেন্টিমিটার, ডি মিনিমাম আমরা পাচ্ছি 20 সেন্টিমিটার। ওকে, এই গেল 51 নম্বর অঙ্ক, এটা আছে অপশান সিতে। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 52, 52 নম্বর কোশ্চেন। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 60 কিলোভোল্ট পরিমাণ বিভব প্রভেদের মধ্য দিয়ে যাওয়ার পর কিছু ইলেকট্রন 1.46 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। ইলেকট্রনের আধান ও ভরের অনুপাত, আচ্ছা ইলেকট্রনের আধান ও ভরের অনুপাত আমাদের বের করতে হবে। স্থির অবস্থা থেকে আবার শুরু হয়েছে, তাহলে আবার এখানে আমরা কার্যশক্তির উপপাদ্য অর্থাৎ কৃতকার্য ইকুয়াল টু গতিশক্তি ব্যবহার করে আমরা বের করে নেব ইলেকট্রনের আধান ও ভরের অনুপাত। ওকে, তাহলে 52 আমরা লিখব যে আমরা জানি গতিশক্তি সমান হয় কৃতকার্য। গতিশক্তি সমান হয় কৃতকার্য। এখানে আমাদের কি কি দেওয়া ছিল সেগুলো এদিকে লিখে দিই। আমাদের বিভব প্রভেদ ভোল্ট দেওয়া হয়েছে 60 কিলোভোল্ট, তাহলে এটা হবে 60 × 10⁻³ ভোল্ট। আচ্ছা, তারপরে আমাদের আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে বেগ ভি কত দেওয়া আছে, 1.46 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে দেব। তাহলে 1.46 ইন্টু সেন্টিমিটারকে মিটার করলে 100 দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাবে 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের বেগ। আর কিছু দেওয়া হয়েছে আমাদের, আর আমরা ধরি ইলেকট্রনের
আধানকে ধরে নেব ই এবং ইলেকট্রনের ভরকে ধরে নেব এম। ই বাই এম এর অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে গতিশক্তি কী হলো, হাফ এম ভি স্কোয়ার, আর কৃতকার্য ডব্লু, ডব্লু ইজিক্যাল টু আমরা লিখতে পারি কিউ ভি। আমরা বের করব কিউ বাই এম বাই কিউ, তাই তো? আচ্ছা, তাহলে এম ভি স্কোয়ার ইজিক্যাল টু টু কিউ ভি। এরপর আমরা কী করব, কিউ বাই এম অনুপাত আমাদের করতে হবে। তাহলে এটাকে আমরা এদিকে নিয়ে যাব, ভি স্কোয়ার ইজিক্যাল টু টু কিউ ভি বাই এম, আর টু ভিকে আমরা এদিকে নিয়ে আসবো। অতএব কিউ বাই এম এটাকে আমরা এখানে রাখলাম, আর এটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে ভি স্কোয়ার বাই টু ভি। আচ্ছা, ভি স্কোয়ারটা হলো গতিবেগ, ভিটা হলো এখানে বিভব প্রভেদ। এবার মান বসাবো, ভি স্কোয়ার মানে এইটা 1.46 ইন্টু 1.46 ইন্টু 10 টু দি পাওয়ার 8×16, আর টু ভি, টু ইন্টু বিভব প্রভেদ হলো এটা 60 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এটা আমাদের বেরোবে কিউ বাই এম, উপরে আধান কুলম্বে এসে পদ্ধতিতে করছি, আর নিচে আমাদের বেরোবে কিসে, কেজিতে, কমন। আর এবার আমাদের উত্তর দেওয়া আছে কেজি পার গ্রামে। তাহলে কেজিকে এবার আমাদের গ্রামে করতে হবে, 1000 দিয়ে গুণ, 1.46 ইন্টু 1.46 ইন্টু 10 টু দি পাওয়ার 16 বাই 2 ইন্টু 60 ইন্টু 10 টু দি পাওয়ার 3। কেজিকে গ্রাম করলে আরেকটা 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে 1.77 ইন্টু 10 টু দি পাওয়ার 8 কুলম পার গ্রাম। কেজিকে আমরা গ্রামে করে দিয়েছি। এটা আছে আমাদের অপশান বিতে, অপশান বি, কমন। এইগুলো আমাদের 52। এবার আমরা চলে গেলাম 53। একটি বৃহৎ সমতল পৃষ্ঠের সুষম আধান ঘনত্ব সিগমা 1 এম ভর বিশিষ্ট এবং কিউ আধান বিশিষ্ট একটি ইলেকট্রন সমতল পৃষ্ঠের এ বিন্দু থেকে ইউ বেগে নির্গত হয় এবং অবিকর্ষীয় প্রভাব উপেক্ষা করে পৃষ্ঠের বি বিন্দুতে ফিরে আসে। এ বি এর সর্বোচ্চ মান। আচ্ছা, 4টা অপশান দেওয়া আছে, আমাদের এ বি এর সর্বোচ্চ মান বের করতে হবে। তার আগে আমাদের জানতে হবে যে একটা বৃহৎ সমতল পৃষ্ঠের যদি আধান ঘনত্ব আমাদের জানা থাকে সিগমা, তাহলে তার জন্য ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়, যেটা আমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে পড়েছিলাম গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশনে। 53। তাহলে লিখব, আমরা জানি অসীম দৈর্ঘ্যের পাতের জন্য তড়িৎ ক্ষেত্র ইজিক্যাল টু সিগমা বাই 2 এপসাইলন নট, সিগমা বাই 2 এপসাইলন নট। এবার এই তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রনের উপর বলা হয়েছে না, কিউ আধান বিশিষ্ট একটি ইলেকট্রন, কিউ আধান বিশিষ্ট একটি ইলেকট্রনের উপর প্রযুক্ত বল এফ ইজিক্যাল টু কিউ ই। এখানে আমাদের অঙ্কতেই লেখা ছিল কিউ আধান বিশিষ্ট ইলেকট্রন, তাহলে এখানে আমাদের কোনো কিছু করার নেই, ইলেকট্রনের আধান সাধারণত স্মলই ধরতে হয়, কিন্তু লেখাই আছে কিউ আধান বিশিষ্ট ইলেকট্রন, তাই আমরা ওভাবেই লিখলাম। ওকে, এবার ই এর মান এখানে আমরা বসিয়ে দেব কিউ সিগমা বাই 2 এপসাইলন নট। আচ্ছা, এখন আমাদের বের করতে বলেছিল এ বি সরণ, তাই তো, আর কণাটা এই ইলেকট্রিক ফিল্ড থেকে ইউ বেগে বেরিয়েছিল, ঠিক আছে। তাহলে আবার আমরা ব্যবহার করব যে আমরা জানি গতিশক্তি সমান সমান কৃতকার্য, গতিশক্তি
হাফ এম ইউ স্কোয়ার। এখানে এবার গতিবেগটা বলা হয়েছিল যে ইউ বেগে নির্গত হলো, তাহলে এখানে কত কৃতকার্য হবে? ডাব্লিউ ইজিক্যাল টু, এবার আমাদের ব্যবহার করতে হবে এফএস, যেহেতু এবার আমাদের বলের মান জানা আছে। এবার এফটা কত? এটা কিউ সিগমা বাই 2 এপসাইলন নট। এসটা কত? এসটা হবে এই এবি পথ, তাই না? এবি পথ আমাদের ইলেকট্রন গিয়েছিল, এবিটা আমাদের বের করতে হবে। অতএব আমরা লিখতে পারি এ বি, এ বি সমান সমান, এটাকে এই পারে নিয়ে আসবো, এটা তো হাফ এম ইউ স্কোয়ার আছেই, তাহলে এটা উল্টে যাবে 2 এপসাইলন নট বাই কিউ সিগমা, তাহলে 2, এটা উপরে এটা নিচে কেটে যাবে, তাহলে থাকবে কি এম ইউ স্কোয়ার এপসাইলন নট কিউ সিগমা। এম ইউ স্কোয়ার এপসাইলন নট কিউ সিগমা, এটা আছে অপশান এতে। ঠিক, এই হলো আমাদের 53। এরপর আমরা চলে গেলাম আমাদের লাস্ট কোশ্চেন এমসিকিউ টাইপ 1-এর 54। এমই ভর সম্পন্ন একটি ইলেকট্রন স্থির অবস্থা থেকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে T1 সময়ের নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং এমপি ভর সম্পন্ন একটি প্রোটন স্থির অবস্থা থেকে ওই সুষম তড়িৎ ক্ষেত্রে T2 সময়ে ওই একই দূরত্ব অতিক্রম করে অভিকর্ষের প্রভাব উপেক্ষা করে T2/T1 এর অনুপাত আমাদের বের করতে হবে। 4টা অপশান দেওয়া আছে। ওকে, তাহলে এখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্রের কথা বলা হয়েছে। এই সুষম তড়িৎ ক্ষেত্রে প্রথমবার কাকে? একটা ইলেকট্রন এমই ভর সম্পন্ন একটা ইলেকট্রন T1 সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং ওই একই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা প্রোটন T2 সময়ে একই দূরত্ব অতিক্রম করে এই T2/T1 এর অনুপাত আমাদের বের করতে হবে। আমরা ধরে নেব যে ধরি সুষম তড়িৎ ক্ষেত্রটি হলো ই হলো সুষম তড়িৎ ক্ষেত্র। এবার উভয় ক্ষেত্রেই আমাদের ইলেকট্রন হোক কিংবা প্রোটন হোক স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, তাই না? তাহলে আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রে প্রযুক্ত বল কত হয়? সুষম তড়িৎ ক্ষেত্রে প্রযুক্ত সুষম তড়িৎ ক্ষেত্রে আধানের উপর প্রযুক্ত বল, আধানের উপর প্রযুক্ত বল কত হয়? এফ প্রযুক্ত বল, এফ সমান সমান কিউ ই, আধানকে ধরে নিলাম আমরা কিউ। আচ্ছা, এরপর এইখানে আমরা বের করব ইলেকট্রনের জন্য। এখানে আমরা করছি ইলেকট্রনের জন্য। আমরা কি করব? এখানে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলা ব্যবহার করব। কমন ধরলাম ইলেকট্রনটা টোটাল এস দূরত্ব যায়, এটাকে লিখলাম এস ই। ইউ প্রাথমিক গতিবেগ কত ছিল? 0, তাহলে এটা হয়ে গেল 0 হাফ। এবার ত্বরণ কত হবে? ত্বরণ এ ইজিক্যাল টু আচ্ছা, আমরা কি জানি? ত্বরণ সমান সমান হয় বল বাই ভর। ত্বরণ সমান সমান বল বাই ভর। এবার আমরা ইলেকট্রনের ত্বরণ বের করব, তাহলে ইলেকট্রনের উপর প্রযুক্ত বল, ইলেকট্রনের আধান না বলে দেওয়া নেই, তাহলে আমরা ইলেকট্রনের যেটা আধান হয় সেটা ধরে নেব। এটা হচ্ছে কিউ ই, ক্যাপিটাল ই, এটা হচ্ছে ইলেকট্রনের প্রযুক্ত বল। ইলেকট্রনের ভর বলা হয়েছে এম ই, আর টিটাকে বলা হয়েছে T1 এর স্কোয়ার। এস ই সমান সমান হাফ ই ই বাই এম ই T1 স্কোয়ার, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। আচ্ছা, এদিকে আমরা লিখব তাহলে প্রোটনের জন্য একই ফর্মুলা ব্যবহার করব। তাহলে প্রোটনের ক্ষেত্রে আমরা লিখব এসপি ডিস্টেন্স, এরও প্রাথমিক গতিবেগ 0। এবার হাফ এটি স্কোয়ার, হাফ প্রোটনের জন্য ত্বরণ কী হবে? প্রোটনের আধান বলা হয়েছিল না, আমরা ইচ্ছা করতে ধরে নিব, তাহলে প্রোটনের আধানও তো একই হয় ই। আর ইলেকট্রিক ফিল্ড এটা হলো বল, এফ ইজিক্যাল টু ই ই স্মল ই ক্যাপিটাল ই, আর প্রোটনের ভর এমপি,
আর এক্ষেত্রে সময়টা বলা হয়েছিল T2 তার স্কোয়ার। অতএব SP ইজিক্যাল টু হাফ EEMP T2 এর স্কোয়ার। এটা হলো আমাদের 2 নম্বর। এবার আমাদের কোশ্চেনে কী বলা হয়েছে যে SE আর SP সমান, তাহলে লিখবো আমরা প্রশ্নানুযায়ী কি SE সমান সমান SP। সিম্পল, আমাদের বের করতে হবে T2/T1, ঠিক আছে। তাহলে আমরা এবার এরকম করছি যে SP সমান সমান SE লিখলাম, তাহলে সুবিধা হবে। এইটা আমি আগে লিখছি হাফ EEMP সমান সমান হাফ EEME T1 এর স্কোয়ার। কাটা কি যাবে, এইটুকু। আচ্ছা, এটা T1 তার স্কোয়ার, না এটা T2 হাফ MP T2, এটা হলো T1, বা এখানে তাহলে কি থাকছে T2 এর স্কোয়ার বাই MP, এখানে থাকলো T1 এর স্কোয়ার বাই ME। এরপরে T2 এর স্কোয়ার বাই T1 এর স্কোয়ার সমান সমান MP/ME হয়ে যাবে, তাই না। এটা এদিকে রাখবো, ওটা এদিকে রাখবো। আচ্ছা, অতএব T2/T1 সমান সমান √MP/ME। MP/ME এটা কোন অপশানে আছে, এটা আছে অপশান বিতে, দেখা যাচ্ছে। MP/ME, ওকে। এটা হলো আমাদের MP, প্রোটনের ভর বাই ইলেকট্রনের ভর। T2/T1, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা ক্লাসটি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।